নাম কি? এটা গুড় পিঠে। গুড় পিঠে। এটা এটা দুধ পুলি। আমাকে ভাইরাল করতে হবে না। আমার একটা কথা বলার আছে। তুমি যে বললে ব্যাস গিটার বাজাবো কিছু না, যে যা বাজাও মানে কি, তুমি কি ভাবছো প্র্যাকটিসের কোনো দাম নেই নাকি? এতক্ষণ রাতে ডিনার ফিনার সেরে এখন যাচ্ছি এখন যাচ্ছি একটু দীঘা ঘুরতে। হাই, আজকে ব্লগটা একটু জলদি জলদি শুরু করছি, কারণ আজকে যাচ্ছি, আজকে একটা শো আছে। টাইম হচ্ছে এখন 6:35। আর অ্যাকচুয়ালি লেট হয়ে গেছি অনেকটাই। কোথায় যাচ্ছি ইন্ট্রোতে আপনারা দেখিয়ে নিয়েছেন। জাস্ট জলদি একটা ছোট্ট ইন্ট্রো বানিয়ে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এখন জাস্ট গিটারটা প্যাক করবো, বেরিয়ে যাবো। আর শোটা আজকে আছে দীঘায়, দীঘার একটু আগেই, পিঠে পুলি উৎসব। তো আপনারা দেখতেই পাবেন। আর এখন সময় বাড়াবো না, বেরিয়ে যাই, বহুত লেট হয়ে গিয়েছে। যাই হোক, অনেক তড়িঘড়ি করে খুব জলদি রেডি হয়ে গেছি। এখন জাস্ট যে এটাকে নেব আর বেরিয়ে যাব। আর বাইক একটু ঠান্ডা লাগবে বলে জ্যাকেট ট্যাকেট চাপাতে হয়েছে। তো টাটা, বাইরে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি বাড়ি থেকে বেরোলাম। আজকে আমার সাথে কেদার যাচ্ছে সঙ্গ দিতে। আর টাইম 7:01। একদম আজকে টাইমে বেরিয়েছি, কিন্তু টাইমে বেরিয়েও শুনলাম নাকি লেট। আজকে নাকি 8টায় শো আছে। খেলা হয়ে গেছে। আর আমি এক কাজ করি, আর কোনো উপায় নেই এখন। হ্যাঁ, এতক্ষণ দাঁড়ানোর সময় নেই, এটাই করতে হবে। কারণ এখানেই ঢুকবো, এখন দাঁড়ানোর সময় নেই। আর মিয়া আমরে খেলেই একমাত্র টাইমটা সেভ হবে। এখন সন্ধ্যার সময় যেখানে যাই ভিড় থাকবে। বাবা, এখানেও ভিড়! কি আজকে জানি না। ফেরার সময় কোথায় পাবো নাকি ঠিক নেই। একটু হালকা করে তেল নিয়ে নিতে হবে। প্রতিবারই যাওয়ার সময় এখান থেকে ভরাই হয়ে যাবে। 200 হুম, আচ্ছা। হুম, এবার কি সিস্টেম? না নামলে তেল পাওয়া যাবে না? যে নামতে হচ্ছে কেন? দেরি যখন হয়ে গেছে, একটু চা খেয়েই নি। চা খেয়েই যাবো, আর কোথাও দাঁড়াবো না। একদম। চা হবে? রেডি আছে তো? একটু দুটো দিয়ে দাও না তো রে। যাতে হোক দাও না। ভাড়ে ভাড়ে দিয়ে দাও। ভাড়ে কত? যাতে হোক, কিসে নিবি নিয়ে নে। বাইক ফিউল আপের পর নিজেদের ফিউল আপ করার সময় এসে গেছে। এটা খেয়েই বেরিয়ে যাবো সোজা। টি টাইম। ফাইনালি পৌঁছলাম। বারবার ফোন করছে, সবাই স্টেজে উঠে গেছে। সাউন্ড চেক হচ্ছে, শুনতে পাচ্ছি। আর আজকে ব্লগটা বাকিটা কন্টিনিউ করবে কেদার, কিন্তু স্টেজ কোথায় খুঁজে পাচ্ছি তো। এখানে স্টল, আচ্ছা এখানে ও পেয়েছি স্টেজ। ও পুচকি স্টেজ। খুব গাল খাবো জানি। ও জিতু দা, দাঁড়া। 2 মিনিটে রেডি হচ্ছে।
স্টেজ প্রোগ্রাম বাংলা ফানুস ব্যান্ডের পরিচালনায় প্রোগ্রাম চলছে। তো বাঙালির 12 মাসে যেমন 13 পার্বণ থাকে, তো আমরা এটা ভালো করেই জানি। তো সেই রীতিটাকে সঙ্গে করেই আমাদের এই দেউলিহাট মেলায় একটা পিঠে বলি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা মেলাতে ঢুকে পড়েছি, এবার মেলায় ঢুকেছি। এবার না খেলে তো নয়, এবং পিঠে কেমন কি টেস্ট ওটা আপনাদের সামনেই দেখাবো, সেই দেখাবো। তো পুরো মেলাটা একবার ঘুরে দেখে নিই। আমরা যাচ্ছি ওই পিঠে বলি দোকানের দিকে। তো ওখানে পিঠেগুলো টেস্ট করে দেখবো। দিদি, এটার নাম কি? পিঠার নাম কি? এটা পুর পিঠে। পুর পিঠে। এটা এটা দুধ পুলি। দুধ। এটা এটা পাটি সাপটা সাতপুরি। সাতপুরি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সব পিঠে বিক্রি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তাই দোকানে পিঠে শেষের দিকে। দিদিটার নাম কি? এই যে পিঠেটার নাম কি? না পিঠেটা পাটি সাপটা। পাটি সাপটা। কত করে এগুলো? 15 টাকা জোড়া। 15 টাকা জোড়া। এক পিস দেবে? এক পিস। তো এই পাটি সাপটা পিঠেটা খেয়ে দেখবো, খেতে কেমন আমাদের জানাবো। ওকে, দই পিঠে একটা দিয়ে দিন। না না এটা এক পিস, এটা এক পিস। আপনারা দেখতে পাচ্ছেন পিঠে। পিঠেগুলোর নাম কি বলবেন? এটা কি নাম? এটা আগে রসগুল। এটা সাতপুর। এটা শীতল। এটা ছাকা পিঠে। ওটা দুধপুল্লি। তুমি দাও দুটো। এবার সাতপুরি টেস্ট করে দেখবো কেমন খেতে। চলুন পরবর্তী নিবেদন কালো সামনে। সামনে আমাদের এখানে প্রোগ্রাম চলছে, আমাদের ফানুস ব্যান্ডের প্রোগ্রাম চলছে। তো পাশেই দেখতে পাচ্ছেন এখানে নাগরদোলার মতো, এটা হচ্ছে ঝুলন দোলা। বিভিন্ন রকমারি দোকান বসছে এখানে। তো বাঙালির আনন্দের রসদ খুঁজে পাওয়ার একমাত্র জায়গা আমাদের যেখানে মেলা, সেখানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের রকমারি দোকানের এবং খাওয়ার দোকানের যেখানে মিলিত সম্মেলন, যেখানে একটা কালো ভ্রমর গুনগুন খোপায় মোজা ফুলে ফাগুনি আগুন লেগেছে পলাশ জঙ্গলে রে। আরে ঢিপিক ঢিপিক বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিক ঢিপিক বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে।
হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মোট অ্যান্ড ব্লগ। অনেকক্ষণ কেদারের কাছে ব্লগ আমরা দেখলাম, মানে আপনারা দেখলেন, আমি এখনো দেখিনি। আর এখন আমরা যাচ্ছি রামনগরে। শো 11টায় শেষ হয়ে গেছে, একটু গুছিয়ে টুছিয়ে আসতে এই অবস্থা বাবারে, তো একটু টাইম লেগে গেল। তো এবারে একটু ডিনার হবে, তারপরে যদি সম্ভব হয় একটু দীঘা ঘুরে আসবো, এখান থেকে 5 কিলোমিটার মাত্র। ডিম ফাটাচ্ছে তো বলা যায় না, ভাইরাল যেতে পারে একদম। কি তড়কা বলেছে নি? তড়কার কি রুটি? ও জিতুদা, ও জিতুদা, রানী সাইডে 2:50 মোটামুটি আমরা আমাদের ব্যান্ড শো কমপ্লিট করলাম। আর সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে আমাদের ব্যাসিস্ট অর্ণব, যার নাম না বলে সেই আমার সায়ন্তন বলবে। সায়ন্তন, আরে ভাই সায়ন্তন ব্যাসিস্ট ব্যাপারে কিছু বলো। যে আরে ভাই আমার কাল কথা থেকে বাদ ব্যাস দাও। গিটার শিখবো। বেসিস্টের মতো সুখী পারসন কেউ নেই, ঠিক আছে? কাল থেকে বেস গিটার শিখবো, কাছ থেকেই শিখতে হবে, ঠিক আছে? ভালো বাজে খারাপ বাজে কেউ বুঝতে পারবে নি। আর ইয়ে কোথায় গেল অবস্থা? ব্যাকআপ দেওয়ার জন্য আমার আছে। আমার একটা কথা বলার আছে। তুমি যে বললে ব্যাস গিটার বাজাবো কিছু না, যে যা বাজাও মানে কি, তুমি কি ভাবছো ব্যাস গিটার কোনো দাম নেই নাকি? না না, সেটা বলছি না, দাম নেই বলছি না। সৃজন আজকে পুরো সৃজন পুরো কেলিয়ে গেছে। কি রে ভাই, এলো সেকেন্ডে ভাই আমি ম্যাগির থেকেও ভাই তাড়াতাড়ি 2 মিনিটে রেডি হয়ে যাই। ম্যাগিও টাইম লাগে। ওই যখন লিডের প্রবলেম হয়েছিল, তুমি এদিকে মানে চেকিং এ আছো, যে যারা গিটার বোঝে না, হ্যাঁ, এই তো বললাম। এই যারা গিটার বোঝে না, যখন আমি গিটার বাজাচ্ছি সবাই তা অন্যদের দিকে তাকিয়ে আছে, ভাবছে এ বাজাচ্ছে। আমাকে একজন ভাই বলেছিল যে বেস গিটারটা খুব ভালো বাজাচ্ছ তুমি, না গিটারটা খুব ভালো বাজাচ্ছ। আমার তখন একটা প্রশ্ন ছিল, এই এত বেসের সাউন্ড জানে? হ্যালো, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু মোট অ্যান্ড ব্লগ। এতক্ষণ রাতে ডিনার ফিনার সেরে এখন যাচ্ছি একটু দীঘা ঘুরতে। কাছেই ছিল, 3-4 কিলোমিটার দূরে ছিল। তো ডিনারটা সেরে ভালো একটু ঘুরেই এসেছি এখন। আর এটা পেরোলাম, সবাই জানেন, বিখ্যাত একেবারে দীঘা গেট। আর এখন সময় হচ্ছে 12:41। ফাইনালি দীঘা পৌঁছলাম। ভীষণ ঠান্ডা, কত ডিগ্রি চলছে জানি না, তবু দীঘার এখন সমুদ্র পাড়ে আছি বলে একটু কমই লাগছে, কম ঠান্ডা। দীঘাকে খুব এরকম নিরিবিলি খুব কম জনই দেখেছে। এটা হচ্ছে বারিস্তা। ও এখনো 2-3 জন ঘুরছে সামনে দেখছি, আপনাকে তো দেখতে পাবেন না। আর গোপ্রো রাত্রি হলে তারা অকাত দেখিয়ে দেয়। দেখি বিচের কি অবস্থা, দেখা যাবে না অবশ্য রাতে। আহা, বেশ অনেক কিছু হয়ে গেছে, বহুদিন পর এলাম। এই যে I love Digha. We all love Digha. Pride of Bengal. উফ। সমুদ্র তো অন্ধকার, দেখা যাবে না আই গেস। ও বাবা, জোয়ার আছে। আর দীঘায় নাকি নতুন নিয়ম হয়েছে, বলে 11টার পর নাকি থাকা যাবে না, তো বেরিয়ে যেতে হবে। যাই হোক, বসার জায়গাগুলো ভালো বেশ। হাই হাই ফোকস, আমরা এখন দীঘাতে আফটার শো একটু মাইন্ড রিল্যাক্সেশনের জন্য এসেছি, কিন্তু এখানে এসে বলেছিল বিশাল ঠান্ডা লাগছে, এখানে এসে বাসি বাজে বলছে থাকা যাবে না, এই জন্য চলে আরে আমি নিচে নেমেছি, হঠাৎ করে হুইসেলে আওয়াজ, বলে থাকা যাবে না। কোনোদিন দীঘায় আসো না, দীঘায় আসো, দীঘা ইজ গুড। যদিও দীঘায় আসি, ওই যে বললো দেতালামটা কি
সিভিক ভলেন্টিয়ার ওর সিটটি করে সবাই মিলে আমি তদ্দূর থেকে আমরা মুড নিয়ে এলাম। আমি বুঝতে সিটি মেরেছে মানে আমি বুঝতে পারছি নাইট গার্ড। আরে দুবার এসছি, আগে কখনো ছিল না, এবারে নতুন চব্য দেখছি আলাদাই। ফর্মালিটি বলছে থাকলেও কিছু না। আমি বেশ বললো না ভাবছি। এই বিশ্ব বাংলার সামনে আমরা একা, আর কেউ নাই। মজা, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। আশেপাশে কন্টিনিউ তার হুইসেল বাজিয়ে যাচ্ছে, আরে ভাই যাচ্ছি। যাই হোক, বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না দীঘাতে। পুলিশ পুলিশ না, সিভিক ভলেন্টিয়ার। তো দীঘাতে নাকি নিয়ম আছে, আমি জানতাম না, যে রাত 11টার পর থেকে নাকি প্রবেশ করা যায় না। তো আবার সে একই পথেই ফিরতে হচ্ছে, সেই দীঘা গেট। খুব ভালো লাগে জায়গাটা বেশ। তো ফিরে যাচ্ছি, কিছু করার নেই। বেশিক্ষণ থাকতে দিল না, হুইসেল দিয়ে মাথা খারাপ করে এলো। যাই হোক, নিয়ম যখন আছে ওদেরও কিছু করার নেই। তো এখন বাড়ির দিকে ফেরা যাক। বাড়ি ঢুকতে ঘন্টাখানেক তো লাগবেই। একটা চা দোকানে দাঁড়িয়ে একটু চা খেতে হবে, আর শরীর চলছে না। কোন দোকানটা একটা চা খেতাম ভুলেও গেছি, এই দোকানটা মনে হচ্ছে, প্রবাবলি এইটা। রাতে ঠান্ডা লেগেছে, চা খেতে দাঁড়িয়ে এখন ছেলের নাচ জেগেছে, ও সাবাস। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, খুব বেশি টাইম হয়নি। এখন বাজে কটা, 2:30, 2:29, ঠিকই আছে। তো যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি পুরোটা দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিও।